ওমর বলে, এ পাগল কুরুন দেশের অধিবাসী ওয়াইজরি, বেয়াদবি ক্ষমা করো, আমি নবীর ওই ভালোবাসাটা দেখিয়ে দাঁত ভাঙতে পারি নাই। বলে, এই সঙ্গের মানুষ, তোমার নাম কি? বলে, আমার নাম আলী বিন আবু তালেব। বলে, তোমার সঙ্গে নবীর পরিচয় কি? বলে, নবীর ছোট মেয়ে, জান্নাতীর সামগ্রী নারী, সাইয়্যিদাতুন নিসা, নবীর ছোট মেয়ে ফাতেমার স্বামী আমি। বলে, তামাম দুনিয়ার নারীদের সরদারিনী তোমার বিবি? বলে, হ্যাঁ। বলে, হাসান হোসেন তোমার বেটা? বলে, হ্যাঁ। বলে, দুনিয়ার যুবকদের বেহেশতে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবে তোমারই দুই ছেলে? বলে, হ্যাঁ। বলে, তারই বাপ তুমি? বলে, হ্যাঁ। বলে, তুমি সে শেরে খোদা লাগো অধিকারী না? বলে, হ্যাঁ। বলে, আল্লাহর জান্নাত তোমার জন্য হালাল হয়েছে? বলে, হ্যাঁ। বলে, গাল হাকর, দেখবো তোর কখানা দাঁত ভাঙা রয়েছে, একটু তাড়াতাড়ি করে হাকর। আলী লজ্জায় মুখ ঘুরিয়ে নাই, সামনে আর মুখ রাখতে পারে না। বলে, কি সর্বনেশে জামা দিতে এসেছি, আগে যদি জানতাম এই রকম দাঁত ভাঙা দেখবে তাহলে কি আর আমি আসতাম? আমি আরো চিন্তা করলাম, লোকটার একটু দেখে আসি কি রকম লোক। নবী আমারে দিল না জামা, আমাদের কাউকে দিল না। দুধ দেশের কোন একটা লোক নবীর একদিন পানিও খাওয়ায়নি, কোনদিন একটু খাবারও দেয়নি, নবীটাকে সাড়া দিয়ে একদিন উপকারও করেনি, যুদ্ধে কোনদিন যায়নি। আর ওই লোকটা পাবে জামা, আর আমরা এত খাটাখাটনি করলাম সারা জীবন, আমরা পাবো না জামা। কিরাম লোক একটু দেখে আসবো, কি মুসিবতে পড়েছি। লজ্জায় জোর দিকে আর মুখ ফিরানে দেখানো যায় না। আব্দুর রহমান বিন আওফকে ডেকে বলছে, গো ভাই, তুমি কি নবীর সাথী নাকি? ও লজ্জায় কিছু বলে না। কি বলবে? লজ্জায় আর কিছু বলে না। যদি বলে হ্যাঁ, তাহলে বলবে হা কর, দেখবো তোর কখানা দাঁত ভাঙা। আমার তো একখানো ভাঙা নাই, কি লজ্জায় পড়বো আমি? ও আর কিছু বলে না, চুপ করে রয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগী মেজাজি মানুষ ছিলেন। বলে, আমাদের তো পরীক্ষা নিরীক্ষা নিচ্ছেন আপনি, আপনি নবীর মহব্বতের ভক্ত, আপনি কখানা দাঁত নবীর মহব্বতে ভেঙেছেন, একটুখানি দেখান, আমরা একটু দেখে খুশি হয়ে বাড়ি যাই। ওয়াইস করেনি, বলল, যেদিন উহুদের যুদ্ধ হয়েছে সেদিন আমি ঘরে, যুদ্ধের পরের দিন যুদ্ধে জয় হয়ে গেল মুসলমানদের, খবর কুরুন দেশে চলে গেছে, মক্কার মুশরিকেরা ফিরে চলে গেছে। তবে খবরে শুনলাম নবীর মাথায় লোহার হেলমেটের টুকরো ফুটেছিল। আবু বাইদা নামের একজন মানুষ সেটা গালের দাঁত দিয়ে কামড়ে টেনে বার করি নবীর সুন্নত আদায় করেছে। নবীর দুখানা দাঁত ওরা পাথর মেরে ভেঙেছে, আর আবু বাইদা লোহার টুকরো বার করতে জি দুখানা দাঁত উপড়িয়ে দিয়ে ওই লোকটাও নবীর উম্মত বনেছে। আমি মদিনার দেশের মুসলমান, নবীর ভক্ত হিসাবে শুধু ওই লোকটারে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটারে আমি চিনি, আর কোন লোক ভক্ত এটা আমি চিনি না। এ মদিনাবাসীরা তোমরা শোনো, কিরাম ভক্ত তোমরা আমি জানি না, তবে আল্লাহ নবীর দুখানা দাঁত ভেঙে গেছে, আর আমার গালে সেই দাঁত দুখানা থাকবে। কিয়ামতে হাসুরি খোদার কাছে মুখ দেখাবো কি করে আমি? এই চিন্তায় আমি পাথরের নুড়ি নিই, আমার গালের সামনে দুখানা দাঁত আমি পাথরের নুড়ি মেরে প্রথম ভেঙে দিয়েছিলাম। দুখানা কাঁচা দাঁত নিজে নিজে পাথরের নুড়ি মেরে ভেঙে দিয়ে দিলাম, দুখানা দাঁত ভেঙে উপড়ে দিলাম। রক্ত গল গল করে বার হতে শুরু করেছে, যন্ত্রণা তো শুরু হয়ে গেছে। হঠাৎ মগজে খেয়াল হলো, আল্লাহ নবীর নিচের দাঁত দুখানা না ভেঙে তো উপরের ভেঙে যেতে পারে। আমি তো ভেঙেছি নিচে, ভাঙতে তো পারে উপরে। এই জন্য নবীর যেখানে দাঁত নাই আমার সেখানে দাঁত থাকবে। হাসরে খোদার কাছে উম্মত হিসাবে মুখ দেখাতে পারবো না। পাথরের নুড়ি মেরে আবার উপরের দুখানা দাঁত আমি তুড়ি দিয়ে দিয়েছে। উপরের দুখানা যখন ভাঙলাম, হঠাৎ আমার মগজে চিন্তা হলো যে চারখানা ভেঙেছি, নবীর হয়তো চারখানা রয়েছে, সাইটের হাত দুখানা ভেঙে গেছে। কারণ কোন জায়গায় ভেঙেছে ওটা তো আমার শোনা হয়নি, শুনেছি শুধু দুখানা ভেঙেছে। হয়তো পাশের দুখানা ভেঙে গেছে, যেখানে নবীর দাঁত নাই সেখানে আমার থাকবে না। এটি হলো নবীর আদর্শ, এটি হলো নবীর মহব্বতের নমুনা। পাশের আবার দুখানা ভেঙে দিয়েছি নিচে। ভাঙার পরে মনে হলো নিচের দুখানা না ভেঙে নবীর উপরের দুখানা সাইডের তো ভেঙে দিতে পারে ওরা। এই মনে করে আমি উপরের দুখানা আবার ভেঙে দিয়েছি। দেওয়ার পরে মনে হলো বাম ধারে পাথর নামের ওরা ডান ধারে তো মারতে পারে, অতএব ডান ধারে সাইডের দুখানা যদি ভেঙে দেয় সে দুখানা আমার রয়ে গেছে। আমি আবার ডান ধারের দুখানা উপরে ভেঙেছি। আবার মনে মনে ধারণা হলো ওরা পাথর নিচে মেরে ভাঙতে পারে, দুপাটি দাঁতের তলার পাটি ভেঙে দিতে পারে। এভাবে দুখানা দুখানা করে ভাঙতে ভাঙতে, পাথর মারতে মারতে আমার গালের 32 খানা দাঁত আমি পাথর মেরে ভেঙে দিয়ে নবীর সুন্নত আদায় করেছে। নারে তাকবীর! ভাই, এই হলো আমার নবীর ভালোবাসার নমুনা। জীবনে দেখা পেলে আরো কিছু করতে পারতাম, শখ ছিল,
কিন্তু নবীর দেখা পাই নাই, নবীর সঙ্গে কোথাও যাওয়ার সুযোগ আমার হয় নাই, আমার মায়ের সেবা করার দায়িত্ব পালন করতে যে। তাই নবী হারা খবর শোনার পর লোকালে আর থাকতে পারলাম না, নবী ব্যথায় ব্যথিত হয়ে তাই জঙ্গলে এসে বসে বসে আমার নবীর নামের সেই কলেমা শরীফ পড়ে পড়ে কলিজার ব্যথা নিবারণ করছি। ওমরের চোখ দিয়ে অঝার ঝারে পানি পড়তে শুরু করেছে, আলী রাদিয়াল্লাহর চোখ দিয়ে অঝার ঝারে পানি পড়তে শুরু করে দিয়েছে। আব্দুর রহমান বিন আওফ বলে, ভাই একটুখানি উঠে দাঁড়া, জামাটা তোর গায়ে আমি পরিয়ে দিয়ে যাই। আল্লাহর নবী, নবী হওয়া থেকে নি মরণের দিন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলিনি, নবী যা বলেছে সব সত্য, আজকের বাস্তব সেটা আমরা দেখেছি। জোরে বলুন সুবহান। আমরা মনে করেছিলাম জামা আবু বকরই পাবে, কিন্তু এখন দেখছি আবু বকরের থেকে তুমি বেশি ভক্ত, কারণ যে 32খানা দাঁত নবীর 2খানা দাঁত ভাঙার কারণে ভেঙে দিয়ে দিতে পারে, এর মতো ভক্ত পৃথিবীতে থাকতে পারে না। যারা যন্ত্রণা ব্যথার দিকে দৃষ্টি নিক্ষেপ না করে নবী সুন্নত আদায় করতে যে গালের দাঁত সব শেষ করে দিয়েছে, সেই হলো নবী আসল ভক্ত। অতএব জামার অধিকারী তুমি। এই জামা নবীর গায়ের জামা, একটাবার উঠে একটু তাড়াও ভাই, তোমার গায়ে জামাটা পরিয়ে দিই, আল্লাহর জাহান্নামের আগুনটা হারাম করে দিয়ে আমরা একটু মদিনায় ফিরে যাই। ওয়াইসকরণীর সেদিন একটু আনন্দের হাসি হাসলেন, বলে ওরে নবীর গায়ে জামা দেবে তোমরা আমারে? বলে হ্যাঁ। বলে কেন, কি হয়েছে? কেউ তোমরা নেবে না? বলে আমরা এর উপযুক্ত নই, যোগ্য নই, এর যোগ্য তুমি। নবী মরণের আগে আমাদেরই জানিয়ে দিয়েছিল, যেটা বাস্তবে প্রমাণ হয়ে গেছে সেটা। এই জন্য জামাটা তোমরা পরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তির গায়ে দিয়ে যোগ্যতার মর্যাদা দিয়ে আমরা মদিনায় যে খবর দিয়ে দেব, নবী সত্য, নবীর কথাও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এ ভালোবাসার নমুনা দেখাতে হবে আমাদের। শুধু নাম গোলাম নবী রাখলে হবে না, গোলাম রসুল নাম রাখলে হবে না, গোলাম মোহাম্মদ নাম রাখলে হবে না, নামের সঙ্গে একটু কাজ করে দেখাতে হবে। তাহলে আমরা হাসরের ময়দানে, কিয়ামতে, কবরে, সব জায়গায় আল্লাহর তরফ থেকে জান্নাতি স্বীকৃতি প্রাপ্ত হতে পারবো। সকলে বলুন আমিন। আসুন আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার মদিনায় আমার নবীর দরবারে, হাবিবের দরবারে এই বাংলা থেকে সালামের তোহফা একটু জানাই। ইয়া নবী আওয়াজ তুলিল আসমানের দরওয়াজা খোলো গো, এসেছে রসুল সারদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সালাওয়াতুল্লাহ আলা হামাদ ইদ্দাতু আহারুফে সতুরি, আহমদুল হাজি মুহাম্মদ সাহিবুল ওয়াজহিল মুনিরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। সাহেবে ইন্না ফাতাহানা কুনতা জানকা খাজিনা, আপাই শাহে মদিনা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম
আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী বেঁচে থাকতেই তত্ত্ব দিলেন। আবু বকর ইন্তেকালের পরে ওমর 10 বছর রাজিত্ব করবেন। তারপরে একজন মোনাফেক মার্কা মুসলমান, নাম তার আবু লুলু ফিরোজ দাইলাবি তার নাম, মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহ, নবীজির একজন মহব্বতের সাহাবী। তার বাড়ির কৃতদার গোলাম ছিল এই লোকটা, এর নাম ছিল আবু লুলু ফিরোজ দাইলাবি এর নাম। এই লোকটা ওমরের রাজত্বকালে একদিন এসে বলল, আমি লোকের বাড়ি গোলামগিরি করি, ইমানদারগিরি করি, আমার একটা চাকরি দাও, মাস গেলে মাইনে পাবো, সংসারটা ভালো চলবে। ওমর রাদিয়াল্লাহ বললেন, তুমি যে পর্যায়ের মানুষ, ওই পর্যায়ে চাকরির ভ্যাকান্সি বর্তমান আমার হাতে খালি নাই, তো তোমার কথা আমার মেমোরিতে থাকলো, যেদিন তোমার মর্যাদা সম্পন্ন ভ্যাকান্সি খালি পাবো, সেদিন তোমারে ডেকে নিয়ে চাকরিতে জয়েন করিয়ে সংসারের দুরূহ বিপদ আবাদ মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করব। বেশ 5-6 মাস হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহ তারে চাকরির জন্য ডাকিনি। ও মনে মনে রাগ করে বলল, কত লোকের চাকরি দিচ্ছে আর আমার চাকরি দেয় না, আসলে ওমর আমার সঙ্গে হিংসা করছে। এই বলে একদিন রাতের বেলা মসজিদে নববীতে যে শুয়ে পড়েছে। খুব সংক্ষেপ করে বলি, রাতের বেলা মসজিদে নববীতে যে শুয়ে রয়েছে, জামার ভিতরে ঢুকিয়ে রেখেছে শানিত তরবারি, যার 2 পিঠে ধার, বল্লমের যেমন 2 পিঠে ধার থাকে, ঠিক এই রকম ধারালো তরবারি খাপের ভিতরে ঢুকিয়ে রেখে জামার ভিতরে রেখে শুয়ে রয়েছে। মুয়াজ্জিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আজান ধ্বনি দিয়েছেন, ফজরের আজান। মসজিদে আজান ধ্বনি হলে মুসলমানেরা পাগল পারা হয়ে যায়, সবাই দৌড়িয়ে ছুটতে থাকে জামাতে নামাজের জন্য। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই মসজিদ নবীর ইমাম হযরতে ওমর আজান দিয়েছেন যখন, মুয়াজ্জিন ইমামকে তো মসজিদে যেতে হবে। নবীজির আদর্শ ছিল, যিনি হবেন রাষ্ট্রনেতা তিনি হবেন আবার মসজিদের ইমাম। এটা ছিল সে যুগের নিয়ম নীতি। যিনি হবেন জনগণের নেতা, ইলেকশন ভোটের মাধ্যম দিয়ে যিনি নেতা হয়েছেন, প্রধান বলুন, মেম্বার বলুন, চেয়ারম্যান বলুন, জনগণের নেতা সাব্যস্ত হয়েছে, এমএলএ বলুন, এমপি বলুন, তিনি হবেন ইমাম, কারণ তিনি ভালো মানুষ সাব্যস্ত হয়ে ভোট পেয়েছে বেশি, এজন্য তিনি ইমামতি করবেন। এখন যদি এই রকম কোনো নেতাকে যদি মসজিদে ঢুকিয়ে দেয়া হয় ইমামতির জন্য, 550 ভোট পেয়ে তুমি উইনার হয়ে কমিশনার হয়েছ, অমুক হয়েছ, চেয়ারম্যান হয়েছ, জনগণ ভালোবেসে ভোট দিয়ে যা শুক্রবার নামাজ পড়াও। একটা খোড়া মুসল্লি যে সে যদি প্রধান কিংবা মেম্বার চেয়ারম্যান যদি নামাজ পড়ায়, যে খোড়া মুসল্লি সেও কি জামাতে থাকবে? সে বলে যার প্রতিদিন 2 প্যাকেট সিগারেট লাগে, 3 দিন সপ্তাহে মদ খায়, নাউজুবিল্লাহ, সিনেমায় যায় 4 দিন, কত মিথ্যা কথা বলে, চুরি করে, কত সরকারের মাল আত্মসাৎ করে, ওর নামাজ চুল হয়ে যাবে, আমারও নামাজ ওই রকম উন্নয়নে যাবে, ঠিক কি না? কিন্তু সে যুগে রাষ্ট্রনেতা হতেন যিনি, ইমাম হতেন তিনি। ওমর হলেন ইমাম, ইনি চলে গেছেন আজান শুনে মসজিদে জামাতে ইমামতি করতে। যে দেখে মসজিদে একজন ব্যক্তি শুয়ে রয়েছে, ওমর মাথা ধরে নাড়া দিয়ে বলছে, ও ভাই, আজান হয়ে গেছে, উঠিয়ে পড়ো, অজু করে নাও, এখনই জামাত হবে। যে লোকটা প্রাণনাশ করবে সেই লোকটারে ডেকে দিচ্ছে, ও ভাই ওঠো, আজান হয়ে গেছে, উঠে অজু করে পবিত্র অবলম্বন করে, এখনই জামাত হবে। এই আবু লুলু ফিরোজ দাইলাবিকে ওমর ডেকে দিয়ে দিল। ও উঠে পড়ে এবার করবে কি? ওর ইচ্ছা, ওমর আমার চাকরি দেয়নি, দুনিয়া থেকে বিদায় করব। জামার ভিতরে তরবারি লুকিয়ে নিয়ে ইমামের পিছনের কাতারে যেয়ে দাঁড়িয়েছে। আর ইমামের পিছনের কাতারে না দাঁড়ালে তো শত্রুকে আঘাত করা যাবে না, এই জন্য ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন যেখানে দাঁড়ায়, এইরকম মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু ফজরের নামাজে সূরা কেরাত পড়ছেন উচ্চ রবে, যেন আল্লাহর আসমানে রহমত বর্ষণ হচ্ছে, জিবরিল যেন কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এক মনে এক ধ্যানে ওমরের কেরাত শুনছেন। ফজরের জামাত ইমাম সাহেবের অধিকাংশ একটু লম্বা কেরাত পড়ে, ওমর কেরাত পড়ছেন না সাহাবীরা কেরাত শুনছেন।
হযরত ওমর কেরাত শেষ করে এবার আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন। মুক্তাদির ইমামের দেখা থেকে রুকুতে গেছেন। আল্লাহ কোরআনে বলছেন অরকাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। ইমাম রুকু করলে মুক্তাদি তোমরাও রুকু করো, ইমাম সেজদায় গেলে মুক্তাদি তোমরাও সেজদায় যাও, ইমাম ডাইনে বামে সালাম ফিরালে তোমরাও সালাম ফিরাও, ইমামের নামাজ কবুল হলে মুক্তাদি তোমাদেরও নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন। মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ পাঠ করলো। হযরত ওমর আল্লাহু আকবার বলে জীবনের শেষ তাকবীর আল্লাহু আকবার বলে এবার সেজদায় চলে গেলেন। মুক্তাদিরাও ইমামের দেখা থেকে সেজদায় চলে গেল। সবাই তাসবিহ পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সব মুক্তাদিরা তাসবিহ পড়ছে, আর এই লোকটা সেজদায় দিয়া তাসবিহ পড়েনি। সবাই যখন সেজদায় গেছে, ও সেজদায় যাওয়ার ভান করে উঠে দাঁড়িয়ে গেছে। জামার ভিতর থেকে তরবারি টেনে বার করে এক থেকে দু ধাপ সামনে গেলে ইমামের কাছাকাছি যাওয়া যায়, কারণ ইমামের পিছনের কাতার থেকে এক দু ধাপ গেলেই ইমামের কাছাকাছি যাওয়া যায়। কাছের কাছে যেয়ে তরবারি উঁচু করে এমন জোরে এক কোপ মেরেছে গর্দানে। ওই সেজদায় রত অবস্থায় উপরে থেকে চামড়া গোশত কেটে যায়, তলায় যে হুড়কুনিয়া শ্বাস নালীটা শুধু বাঁচছিল তলার দিকে কাটতে, উপরের দিক থেকে সব কেটেছে, তলা পর্যন্ত চলে গেছে। রক্তের ললিহান ধারা ছুটতে শুরু করে দিল। হযরত ওমর কাঁধে পড়ে গেলেন, গোগো শোষ করে আওয়াজ চলছে তার। এই অবস্থায় সাহাবীরা বলে ইমাম তো ওঠে না, ইমামের দিক থেকে একটা করুণ আওয়াজ আসছে, গোগো শোষ করে হুড়কুনি শ্বাসনালী থেকে আওয়াজ আসছে। সেজদায় রত অবস্থার মুক্তাদিরা মাথা উঁচু করে দেখে মসজিদের নববী। আল্লাহ নবী বলেছেন আমার হাতে গড়া মসজিদের আল্লাহ এত দাম দিয়েছে, কোন ব্যক্তি যদি আমার হাতে গড়া মসজিদে এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ 50,000 রাকাত নামাজ পড়ার সব তার নাম আমলে দান করে দেবেন। এত বড় মর্যাদা যে মসজিদের আল্লাহ দিয়েছেন, সে মসজিদের একটু মর্যাদা দিল না এই মুসলমান লোকটা। তরবাঘাত করলো নামাজি হালাতে। এর মতো বেঈমান মুনাফিক পৃথিবীতে আর কেউ হতে পারে নাকি? যে লোকটা সেজদায় রত হয়ে তাসবিহ পাঠ করছে, সেই লোকটার কল্লা দ্বিখণ্ডিত করলো। লোকজন উঠে দেখে একজন ব্যক্তি রক্তমাখা তরবারি নিয়ে একটা কাতার লাফ মেরে মেরে পিছনের দিকে চলে যাচ্ছে। সামনের দিকে ওয়াল দেওয়াল, ওদিকে তো যাওয়ার লাইন নাই, পিছনের দিক থেকে বেরিয়ে যাবে, কাতার লাফ মেরে মেরে যাচ্ছে। সামনের মুসল্লিরা বলল খুঁজ খুঁজ আখি, ও পিছনের ভাইরা ওই যে একটা লোক তরবারি নিয়ে চলে যাচ্ছে, ওরে পাকড়ো, ওরে ধরো ধরো। ওই লোকটা আমাদের রাষ্ট্রের তো ওমরের প্রাণ নাশ করেছে। ওমরের বর্তমান অবস্থা খুব ভয়ঙ্কর কঠিন। লোকেরা পিছন দিক থেকে ব্যারিকেড করে লোকটারে ধরে ফেললো। এই তরবারি মারা লোকটাকে ওমরের কাছে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু বলেন আপনার অবস্থা তো খুব সঙ্গীন দেখছি, কারণ এই তলার দিকে শ্বাস নালে আর হুড়কুনি দুটো বাকি আছে, খাদ্য যায় যেটা আর নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস চলে, এই দুটি নালী ছাড়া সব কেটে গিয়েছিল। সে যুগে এখনকার মতো এইরকম ভালো ট্রিটমেন্ট ছিল না, হসপিটাল ও নার্সিংহোম ভালো ছিল না, যার কারণে ওমরের বাঁচার কোনো লাইন ছিল না। জনগণ বলল হুজুর আপনার যে অবস্থা, আপনি তো আর বাঁচবেন না, রক্ত শূন্য হয়ে গেলে ইন্তেকাল হয়ে যাবেন। এই যে লোকটা আপনার আঘাত করেছে মসজিদের ভিতরে তরবারি দিয়ে, এই লোকটাকে কি করব? হযরত ওমর বললেন লোকটার একটা ভালো ঘরের ভিতরে রেখে দাও, ভালো সেবা করো, যত্ন করো, ভালো মন্দ খেতে দাও। জনগণ বলে যে এত বড় একটা অঘটন ঘটালো, আর মদিনার রাষ্ট্রনেতা মরণের সময় বলছেন ওরে ভালো জায়গায় রাখো, ভালো মন্দ খেতে দাও, যত্ন খাতির করো। বলে হুজুর ব্যাপার কিছু বুঝলাম না। বলে আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমার দাফন কাফন সেরে ওই লোকটাকে তোমরা সেই ঘর থেকে অ্যাটাক করা লোকটাকে বার করবে, বার করে ইসলাম শরিয়ত মোতাবেক তার বিচার করবে। বিচারে দেখবে যদি সে অন্যায়ভাবে আমার উপরে আঘাত করেছে, তাহলে আল্লাহর কোরআন বলছে আল কতলু বিল কতলে, কতলের প্রতিদান হলো কতল। কোনো মানুষের প্রাণ নাশ করে তার বাচ্চাদের যদি এতিম বানানো হয়, ওই লোকটারও প্রাণ নাশ করে তার বাচ্চাদের এতিম বানাও, বিবিরে বিধবা বানাও, এটা হলো কোরআনের বিচার। এই জন্য যদি সে অন্যায়ভাবে আমার প্রাণ নাশ করে থাকে শরীয়ত মতো,
তাহলে ওরও প্রাণ নাশ করবে, বিবি বাচ্চাদের বিধবে তিম বানিও। আর তার তরবারি মারাটা যদি শরিয়া সম্মত বৈধ হয় তাহলে নিষ্কৃতি দিয়ে ছেড়ে দিও। তাহলে হাসরের মাঠে আল্লাহর দরবারে আর